জন্য আসুন আল্লাহ জানায়া দেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা, একটা হলো যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আর 3 নম্বর মূল নীতি হলো, 3 নম্বর গুণ হলো একে অপরকে সত্যের দিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। একে অপরকে সত্যের দিকে দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেয়। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার জমিনে 3 শ্রেণীর মানুষকে মানুষ দেখতে পারে না। কয় শ্রেণীর মানুষকে মানুষ দেখতে পারে না? 3 শ্রেণীর মানুষ আছে, মানুষকে মানুষ দেখতে পারে না। 1 নাম্বার হলো হুজুর, 2 নাম্বার হলো আমার বাবা পোড়া মানুষ, 3 নাম্বার হলো হাজী সাহেব। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখলে তো হুজুররা দেশটা জ্বালায় খেয়ালাইছে, আপনারা নাই? আচ্ছা, হুজুররা কি দেশ জ্বালায় খায়? হুজুররা তো কোনো দেশ জ্বালায় খায় না। যারা খায় তাদেরকে খুঁজো গান। আমার মায়েরা, হুজুররা কখনো মানুষদেরকে জ্বালায় না। হুজুররা উলামায়ে কেরাম, তারা মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, তারা মানুষদেরকে ইসলামের দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এই যে বিশ্ব ইজতেমা গেল, এত বড় ইজতেমা গেল, লক্ষ লক্ষ মানুষ সেইখানে, ওইখানে হুজুররা কি কোনো রাজনীতি আলোচনা করতে নাকি? কখনো রাজনীতি আলোচনা করে নাই। মসজিদ পাওয়ার জন্য তারা কোনো আলোচনা করে নাই। তাদের সিংহাসন দরকার নাই। হুজুররা বলেন, উলামায়ে কেরাম বলেন, ও দেশ নেত্রী, তোমরা যারা আছো, তোমরা চালাও, তোমরাই তোমাদের দেশ চালাও, তোমরাই তোমাদের মসজিদ দিয়া বসে থাকো। আমরা উলামায়ে কেরামের দরকার নাই, আমরা দেশ চালানোর দরকার নাই। আমরা উলামায়ে কেরাম হলো বাবারা, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। উলামায়ে কেরাম জান্নাতে যেতে চায়, আপনাদেরকে সহ জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য হুজুররা দোষ, এই জন্য হুজুররা ধরে। আমার বন্ধুগণ, বর্তমান সমাজে দেখবেন মানুষেরা, এমন মানুষেরা আছে বাউল নামের ফাউল। এরা হলো বাউল নামের ফাউল। এরা বিভিন্ন কোরআনের ব্যাখ্যা নিয়ে গান গায়, আপনারা নাই? কোরআনটাকে নিয়ে গান গায়। বিসমিল্লাহর হয় নাই ওজন, দেখিলে দুনিয়া তামাম, বিসমিল্লাহ তো নিয়া মুখের জবান খুলিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনটাকে নিয়ে তারা গান বন্ধ করে। এই যে মমতাজ পাগলি, এরকম সেই বছর সেই এমপি বলে দাঁড়াইছিল মমতাজ পাগলি, নাম শুনছেন কিনা? এই মমতাজ পাগলি হয়তো বাউল শিল্পী, হ্যাঁ এরকম ভাবে কয়। আমার ভাইয়েরা, বিভিন্ন রকম ভাবে তারা এরকম ভাবে আরাম নিয়ে তারা এরকম ঠাট্টা বিদ্রোহ করে, আল্লাহর কোরআনটাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, তারা বাউল গান করে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে সারা বাংলাদেশের জায়গায় আল্লাহর জমিনে সেজদা দেওয়ার জায়গা। এরপরে তারা একটা বাউল গান গায়, খুদার দেওয়া 27 মারার 7 জমিনে দিন পরিরা সেজদা করে, সেজদা দিয়া করলো না, আমরা সেজদা দেওয়ার জায়গা পাইলাম না। অবস্থা নাউজুবিল্লাহ কর। খুদার দেওয়া 27 মারার 7 জমিনে দিন পরিরা সেজদা করে, সেজদা দিয়া করলো না, আমরা সেজদা দেওয়ার জায়গা পাইলাম না। তারা বলে সেজদা দেওয়ার জায়গা পাইলাম। আর আমরা কি বলি? সিনেমাতে গিয়া দেখো লোকের হয় না খায়, যাত্রা গানে গিয়া দেখো বসার জায়গা নাই, 3 কাতারে জুম্মা করে মুসল্লি নাই ভাই। কথা বললে আমার ভাই, আজকে জুম্মা করে মুসল্লি নাই। ফজর নামাজের সময় 4 কাতার আছে, 6 কাতার এরকম জুম্মা ঘর মুসল্লি এরকম ভাবে আছে, কিন্তু মুসল্লি নাই 5-6 জন। আর ওই সমস্ত বাউল নামের ফাউল কতগুলি মহিলা, কতগুলি পুরুষ নামছে, এরা এমন কথা কয়। আমার ভাইয়েরা, এরা বলে মারাপুতির মার কয়, এরা বলে মারাপুতারে শরীয়ত দরকার নাই। আমার ভাইয়েরা, এইরকম ভাবে বলে আজকে যুবক ভাইদের স্লোগান হওয়া উচিত, বন্দামিতে দুনিয়া জুড়া চলল না, আমরা জোতা মারবার জায়গা পাইলাম না। কথা বলে অন্যদেরকে, এদেরকে নিতে পারিছে বাংলাদেশ থেকে তারা মনে করে ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরাম নাস্তিকদের বিরুদ্ধে কথা বললেন, এদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়। নাস্তিকদের বিরুদ্ধে কথা বললেন, হুজুরদেরকে এরকম জঙ্গিবাদ করা হয়। আজকে অনেক বাউল শিল্পীরা আল্লাহর কোরআনটাকে নিয়ে তারা গান বাজনা করতেছে। আজকে তাদেরকে ধরা, আজকে তাদেরকে জেলখানা করবে। সময় এমন একটু সময় আসবে, সময় এমন থাকবে না, বাংলার জমির একটা বাউলদেরকে দেখা দেওয়া হবে না। আমার আজকে এই পরিস্থিতি চলছে। সাবধান, আপনাদেরকে দোহাই করি। এখানে আমার যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি দোয়া করব মন থেকে।